দর্শক, আমরা হচ্ছে লন্ডনকে বলা হয় আসলে স্বপ্নের দেশ। এখানে আসার জন্য সবাই হুমড়ি খেয়ে বসে থাকেন, বা প্রত্যেকটা মানুষের কিন্তু একটি স্বপ্ন থাকে যে লন্ডনে একবার হলে আসার জন্য। তো আসলে লন্ডনের জীবনটা কিরকম, বা এই লন্ডনে এসে অনেক মানুষই হচ্ছে তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, আবার কেউ কেউ তার স্বপ্নটাকে এখানেই কবর দিতে হয়েছে। তো লন্ডনের জীবনটা কিরকম আমরা ছোট থেকেই শুনে আসি, যে একটি নাটক সিলেটে দেখেছিলাম যে হায়রে লন্ডন শান্তি নাই। তো আসলে লন্ডনে কতটুকু শান্তি আছে এবং কতটুকু অশান্তি আছে? শান্তি অবশ্যই আছে, না বলা যায় না, কিন্তু তার মধ্যে যে কতটুকু অশান্তি লুকিয়ে রয়েছে, আপনাকে কতটুকু কঠিন জীবন পার করে তারপরে হচ্ছে শান্তির দেখা পেতে হয়, সেই জীবনটা একটু শোনানোর জন্য আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো। আমরা সরাসরি তার কাছ থেকেই তার নাম, তিনি কি করেন এবং তার জীবনটা কেমন যাচ্ছে এই বিষয়টি জানবো। যে আপনার নামটি যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে নিজেই বলেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ শের আলী। আমি বাংলাদেশের সিলেটের জগন্নাথপুর থেকে আসছি। দেশে আমি শিক্ষকতা পেশায় ছিলাম। আমার পরিবারকে উন্নত রাখতে, উন্নত জীবনযাপনের সব ব্যবস্থা করে দিতে, আর আমার নিজেরও জীবনটাকে সুন্দর করে সাজাতে আমি লন্ডনে আসছিলাম স্টুডেন্ট ভিসায়। কোন সালে এসেছিলেন আপনি? আমি 2023 সালে 4টা মে কোন ইউনিভার্সিটিতে, কোন সাবজেক্ট? ইউনিভার্সিটি অফ দি ওয়েস্ট অফ স্কটল্যান্ড, লন্ডন ক্যাম্পাস। আর সাবজেক্টটা ছিল আমার MBA উইথ লিডারশিপ। তো আমি আসলাম, আসার পরে 20 ঘন্টা পারমিট ছিল কাজের। এই 20 ঘন্টা পারমিট নিয়েও আমি অনেক সমস্যায় ভুগছি, আমাকে কাজ দেওয়া হয় নাই। শেষ পর্যন্ত আমি ইন্ডিয়ান সেক্টরে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজে গেলাম। প্রথম 2 মাস এখানে আমি একটা রেস্টুরেন্টে কুকে কাজ করি। তারপরে আমি ব্রাইটনে চলে যাই, ওখানে গিয়ে আমি তান্দুরি শেফ হিসাবে কাজ করি 6 মাস। তারপর আমি একটা খবর পাইলাম নর্থ উইচে একটা রেস্টুরেন্টে মানুষ লাগবে, আমি ওইখানে কুক হিসেবে চলে আসি। এটা কোন সিটিতে? এটা নর্থ উইচ পড়ছে, আপনি চেস্টার এরিয়াতে এটা নর্থ উইচ পড়ছে, নর্থ উইচ সিটি। এখানে একটা রেস্টুরেন্টে আমি কাজে আসি গত 3 সপ্তাহ আগে। প্রথম সপ্তাহ সাধারণত নতুন পরিবেশে আমি এখানে অনেক সমস্যার সম্মুখীন হলেও নিজের উপরই আমি বিষয়টা নিয়ে নিই। বিশেষ করে ইন্ডিয়ান সেক্টরের যে স্টাফ, যারা তান্দুরি শেফ বা শেফ থাকেন, ওনারা আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের সাথে কুকুরের মতো আচরণ করেন। সত্যি কথা বলতে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আমাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন। কিন্তু আমরা তো আসছি আসলে লেখাপড়া করার জন্য, জীবনযাপন এখানে চালানো যাচ্ছে না, বিধায় আমরা কাজ করতে হয়। শেষ মুহূর্তে গত সপ্তাহে আমি বাধ্য হয়ে কাজটা ছেড়ে আসতে হয়েছে। আমার সাথে এমন খারাপ ব্যবহার, গালিগালাজ করছে, যেটা আমি মেনে নিতে পারি নাই। সাধারণত আমি দেশের শিক্ষক ছিলাম, 10 বছর আমি শিক্ষকতা পেশায় ছিলাম। এখানে এসে আমি পরিবেশটাকে মেনে নিতে পারি নাই। বাধ্য হয়ে উনি গালিগালাজে আমি সহ্য করতে না পারে আমি চলে আসি। এবং আসার সময় আমি রেস্টুরেন্ট মালিককে বললাম, আমি যে কয়েকদিন কাজটা করছি আমার টাকাটা আমাকে দেন। উনি স্ট্রেট ওয়ে আমাকে না করে দিয়েছে, আমাকে টাকা উনি দিবেন না। এই যে উনি আমাকে দিবেন না, তারপর আমি চলে আসলাম। এখন আমি, আপনি দেখেন আমার সাথে আমার সরঞ্জাম আছে, আমি কোথায় যাব, কি করব, কিছুই ভেবে পাচ্ছি না। এখন এখানে থাকতে হলেও উচ্চমানের ঘর ভাড়া দিতে হয়, খাওয়া দাওয়ার খরচ তো আর থেকেই গেল। স্বপ্নই থেকে যাচ্ছে। জানি না আমার মতো আরও কত স্টুডেন্ট যারা কেয়ার ওয়ার্কারও আছেন, তারাও কাজের ভুক্তভোগী এখানে আমি নিজে দেখেছি। আর আমি তো নিজেই প্রত্যক্ষদর্শী আমার নিজের সাথে কি হচ্ছে। আমি আশা করব যে এই বিষয়টা একটু আসলে গভর্নমেন্ট, এই ইউকের গভর্নমেন্টেরও দেখা উচিত, যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এখানে লেখাপড়ার জন্য আসে এবং তারা 20 ঘন্টার পারমিশন দেয়, সে কাজটা কিন্তু আমরা পাচ্ছি না। এতে করে এখানে এসে আমাদের স্বপ্নটা কিন্তু আর বাস্তবায়ন হচ্ছে না। না পারছি আমরা স্টাডি কমপ্লিট করতে, না পারছি আমাদের জীবনযাপন ঠিক মতো চালিয়ে নিতে। এখন আমরা, আপনি দেখেন, আপনি আমাকেই দেখেন, আমাকে আজকে এই জায়গায় দেখতে হতো না আপনাকে। আমি জানি, এখন আমি একমাত্র ফিল করতে পারতেছি যে আমি কত কষ্টে আছি। আচ্ছা শের আলী ভাই, আমরা আপনার কাছ থেকে জানি যে আপনি কত সালে এসেছিলেন? আমি এসেছিলাম 2023 সালের মে মাসের 4 তারিখে। আপনি কি পড়াশোনাটা কমপ্লিট করতে পেরেছিলেন? পড়াশোনা আমার এখনো চলমান আছে, ডিজার্টেশনে আমি আছি। কিন্তু আমার ইউনিভার্সিটিতে যে ডিউটা ছিল, রেস্ট অফ মানি 3000 পাউন্ড, আমি তো সেটা আর কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না। বারবার আমাকে ইউনিভার্সিটি আমাকে তলব করতেছে, আমি গেছি, হাজিরা হচ্ছে, বারবার ওনাদের কাছ থেকে সময় নিচ্ছে। কারণ আমি এখানে রুজির তো সব পথ বন্ধ হয়ে গেছে, আমি কি করব আপনি দেখেন। কারণ আমি আমাকে নিয়েই তো চিন্তার মধ্যে আছি, আমি কি করব। আপনি এখানে আসার পরে কি পরিমাণ টাকা খরচ হয়েছিল, আর এই যে 1 বছর গেল এর মধ্যে কি পরিমাণ টাকা আপনি হ্যাঁ, সেটা যদি বলতে হয় তাহলে আমি বলবো 25 থেকে 26 লক্ষ টাকা তো আমার গেছে। আর রুজি যদি বলেন
তাহলে আমি 1 বছরের মধ্যে আমি এই যে বললাম কাজের যে ডিউরেশনটা, আমি প্রায় 8 মাস কাজ করেছি। কিন্তু এখানে আসলে যে পরিমাণ চিন্তা করেছিলাম যে এত টাকা করে রুজি করব, আসলে তা কিছুই হয়নি। বড়জোর হইলে আমি 6 থেকে 7,000 পাউন্ড রুজি করছি, কিন্তু খরচ পাতি সব বাদ দিয়ে পরিবারের প্রয়োজন মিটিয়ে আমার কাছে মনে হয় 50-60 পাউন্ডের মতো আছে। এখন হচ্ছে যে আসলে আপনি বাংলাদেশে শিক্ষকতা করেছেন, এখানে স্টুডেন্ট ভিসে এসেছেন, প্রথমে কয়েকটি রেস্টুরেন্টে, 2টি রেস্টুরেন্টে আপনি বললেন যে কাজ টোটাল করেন। 3টিতে, হ্যাঁ। 3টিতে, 3 নম্বরটি। প্রথম 2টিতে কি পরিবেশটি আপনি ভালো পেয়েছিলেন? না, এটা বলা যাবে না। সেখানেও আমি অনেকটা চেষ্টা করেছি নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। ইন্ডিয়ান সেক্টরে আমি জানি না কেন, আমি শুধু একা না, আপনি আরও খুঁজলে পাবেন। বিশেষ করে ইন্ডিয়ান সেক্টরে যারা স্টুডেন্টরা আছে ওরা খুবই খুবই লাঞ্ছিত এবং ওরা খুব খারাপ ব্যবহারের সম্মুখীন হচ্ছে। এই যে একটা রেস্টুরেন্টের কথা বলতে পারি ব্রাইটনে, সেখানে ওনারা আমার সাথে, বিশেষ করে মালিক পক্ষ আমার সাথে খুব ভালো ব্যবহার করেছিলেন। আমি সেটাকে বলবো, আমি ওনার জন্য দোয়া সেখান করি। থেকে আপনি ছেড়ে আসলেন কেন? ওইখানে আমি যে পজিশনে ছিলাম তান্দুরি শেফের, উনি দেশ থেকে চলে আসছেন, বিদায় আমাকে অন্য একটা কাজ দেখতে হয়েছে। বুঝলো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, তাহলে কি আপনি যারা আগামীতে আসবেন ইউকেতে তাদেরকে আপনি কি ডিমোটিভেটেড করছেন? না, ডিমোটিভেটেড এখানে করার কিছু নাই, যেহেতু স্বপ্ন সবারই থাকে। তবে আমি মনে করি যদি কেউ সেইরকম টাকা পয়সার মালিক থাকে বা পিতামাতা দেশ থেকে টাকা পয়সার সাপোর্ট দিতে পারেন, তাহলে আমি মনে করি আসা উচিত। আর না হলে আমাদের মতো এই যে তল্পা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে মাঝে মধ্যে। না, মাঝে মধ্যে ঘুরলেও আপনার কি মনে হচ্ছে যে এই যে মাঝে মধ্যে ঘুরবেন বা এই যে স্ট্রাগলটা আপনি করবেন, স্ট্রাগলের পরে হচ্ছে আপনার যে স্বপ্ন যেটি ছিল সেই স্বপ্নের দেখা আপনি পাবেন কিনা, বা এরকম কোনো আশা কি মনে হচ্ছে আপনার কাছে? সেটা আসলে দেখেন, আপনি অনেকে যারা কমপ্লিট করছে স্টাডিটা অনেক কষ্ট করে, 2 বছর ওয়ার্ক পারমিট ওনারা দেয়, যেটা ওনাদের যখন কজ লেটার বা কাজ লেটার যেটা আমরা বলি, যখন ইস্যু হয় তখন মেনশন থাকে করা, কিন্তু ওইটা আবার অ্যাপ্লাই করতে আরও পয়সা লাগে। এখন বর্তমানে ওটা 2,000-3,000 পাউন্ডের মতো আরও খরচ হয়েছে, সেই টাকাটা কোথায় পাবে? এইভাবে কিন্তু অনেকে এইসব ছেড়ে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতেছে, কেউ দেশ থেকে পালিয়েও যাচ্ছে। ইতিমধ্যে অনেকের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে খবর পাইছে তারা এই দেশ থেকে চলে গেছে, পারতেছে না নিজের জীবনযাপন এখানে পরিচালনা করতে। কেউ আছে অ্যাসাইলাম করতেছে বিভিন্ন প্রবলেম দেখিয়ে। এইভাবেই আসলে স্বপ্ন এখানে আমার দেখাশোনা আজ পর্যন্ত আমি বলতে হবে 1 বছরে আমার যারা বন্ধু বান্ধব বা আমার শিক্ষক অনেকেই এসেছেন আমাদের জগন্নাথপুর থেকে, অনেকেই কিন্তু এই স্টাডি কমপ্লিট করতে পারেন নাই। অনেকে এইভাবে রাজনৈতিক আশ্রয় নিচ্ছেন, দেশ থেকে পালিয়ে যাচ্ছেন, কিন্তু কেউ আসলে আরেকটা বিষয় হচ্ছে যে কেউ কেউ তো হচ্ছে যে এখানে যারা আসছেন অনেকে কিন্তু বাংলাদেশে কোনো কাজ করেননি কখনোই, সেই ক্ষেত্রে এখানে এসে তারা হচ্ছে নতুন একটি জীবনের সম্মুখীন হচ্ছেন। সেটা অবশ্যই, সেটা নতুন একটা বড় সমস্যা, জীবনের সম্মুখীন হচ্ছেন, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কষ্ট হচ্ছে। না। তো সেই ক্ষেত্রে আসলে কি আপনি বলবেন যে আসলে বাংলাদেশ থেকে আসার আগে অন্ততপক্ষে কিছু বেসিক কাজ শিখে আসা না, উচিত? সেটা যদি বলি আপনি দেখেন, যারা কাজ শিখেও আছি, আমার কথা যদি বলি, আমি কিন্তু একজন স্কিল ওয়ার্কার বলতে পারেন, কারণ আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ ভালো করে জানি, আমি ইলেকট্রিকের কাজ জানি, আমি টাইলস এবং পাম্বলিংসের কাজও জানি, কিন্তু এখানে এসে সেই স্কিলের কোনো ভ্যালু আমি পাই নাই। আমি দূর টু দূর আমি কাজ খুঁজেছি, কিন্তু সেই স্কিলগুলো এখানে এসে কাজে লাগে না, কারণ এই দেশের গভর্নমেন্ট এই বিষয়টাকে রেস্ট্রিকশন করে দিছে। এখানে আপনাকে সার্টিফিকেট অর্জন করতে হবে, কিন্তু এখানে সার্টিফিকেট অর্জন করতে হলে আপনাকে ফুল টাইম কাজ করতে হবে, সেখানে অথবা ট্রেনিং করতে হবে। কিন্তু আমরা স্টাডি অবস্থায় লেখাপড়া যারা করতে আসছি, এই সুযোগটা কিন্তু আমাদের থাকে না। না, যারা কাজের ভিসা নিয়ে আসছেন তারা যদি স্কিল নিয়ে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কি কিছুটা ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে কি? আমি যদি বলি, আমার জানা মতো কয়েকটা বিষয় আছে, হয়তো বা কেউ কেউ পাচ্ছেন, কিন্তু অনেকেই ওই বিষয় ওই সেক্টরে, যেমন আমি বলবো কেয়ার ওয়ার্কারের যদি বলি, অথবা যারা মনে করেন রেস্টুরেন্ট ওয়ার্কার আসছেন, আপনি দেখেন, আপনি খোঁজ নিলে পাবেন শত শত কেয়ার ওয়ার্কার আসছে, সেখানে কাজ পায় না। ওরা কিন্তু স্কিল নিয়ে আসছে, অনেকেই স্কিল নিয়ে আসে না, সেটা ভিন্ন কথা, স্কিল নিয়ে এসেও কিন্তু কাজ পাচ্ছে না। আবার রেস্টুরেন্টে যারা আবার পারমিট নিয়ে আসছে, তাদের আয়সা দেখে কি পারমিট নাই, উইথড্র হয়ে যাচ্ছে, প্রবলেমের সম্মুখীন হচ্ছে। বারবার তো এত টাকা খরচ করে এসে আবার তো ওয়ার্ক পারমিট আরেকটা সুইচ যে করবে, আরও পয়সা বিটামাটি বিক্রি করে, ওইটাও যে জেনুইন হবে সেই নিশ্চয়তা কিন্তু দেওয়া যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, শের আলী, ওনার কাছ থেকে আসলে আমরা শুনলাম যে আসলে লন্ডনের জীবনের গল্প। উনি একটি শিক্ষক ছিলেন, উনি বাংলাদেশে স্বপ্ন নিয়ে এসেছিলেন লন্ডনে। তো তারপরেও কিন্তু আমরা ডিমোটিভেটেড করছি না এবং বলছি না যে আসলে আপনি আসবেন না। কারণ হচ্ছে যে আসলে লন্ডন তো মানুষের স্বপ্নের জায়গা, এবং একটি বিষয় জেনে রাখতে হবে যে পৃথিবীর প্রত্যেকটা অর্জনের পেছনে কিন্তু ভয়ঙ্কর লেভেলের বা কঠোর পরিশ্রম অবশ্যই লাগে। তো সেই ক্ষেত্রে আসলে আপনি যে এসেই ভালো পজিশনে পড়ে যাবেন, ভালো কিছু করবেন,
সেই প্রত্যাশা না নিয়ে এসে আপনি এসে আপনাকে কঠিন জীবন পার করতে হবে, এরকম একটি প্রত্যাশা নিয়ে আসুন। তারপরে দেখবেন আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং আপনার মনের সাথে মানিয়ে নিচ্ছেন। একসময় আপনার জীবনটা সহজ হয়ে যাবে, আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন।